মাসুদ কামাল সারিস আলম বলেছেন খুনি হাসিনার দালালরা তাদের উপর আক্রমণ করলেও পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে, তারা পিছু হটেছে। এখান থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করে ফিরবো, সেই কথাও তিনি বলেছেন। এই ঘটনার উপর আসলে সময়টাতে পুলিশ সেনাবাহিনী সদস্যরা আসলে কি নিষ্ক্রিয় ছিলেন? যে চারজন মারা গেছে তারা কার গুলিতে মারা গেছে? চারজন লোক তো এখানে মারা গেছে, ওরা কি পুলিশ সদস্য নাকি আর্মির লোক? আর্মির লোক না, ওরা ওখানকার গোপালগঞ্জের অধিবাসী চারজন মারা গেছে। কিন্তু পুলিশ কর্মকর্তারা আবার জানিয়েছেন যে সেখানে কোনো ধরনের প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করা হয়নি। মানলাম, এটাও বিশ্বাস করলাম। ওই মৃত্যুগুলিকে অবিশ্বাস করবেন? তাহলে তাদের কে গুলি করলো? হেলিকপ্টার দিয়া নাকি আসমানি কোনো গুলি আসছে? বলেন কিভাবে মারা গেছে? কাজেই যদি আপনি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন, আপনি করতেই পারেন। তো গুলিটা কে করলো? যে গুলি করলো সে নিশ্চয়ই নিষ্ক্রিয় ছিল না, সে সক্রিয় ছিল। শুনেন, আমাদের এখানে রাজনীতিতে না কিছু গদ বাঁধা নিয়ম আছে, কিছু গদ বাঁধা অভিযোগ আছে, এবং সেগুলো যখন করে তখন কি হয় জানেন? মূল সমস্যা যেটা হয়, প্রকৃত অভিযোগগুলো আড়ালে পড়ে যায়। আপনি তো অভিযোগ অবশ্যই করবেন। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে সমর্থন করার তো কোনো সুযোগ নেই রে ভাই। কেন ঘটবে এখানে? ওটা কি বাংলাদেশের পার্ট না? এই দেশের যে কোনো জায়গায় যে কোনো পলিটিক্যাল পার্টি তারা সেখানে যে একটা সমাবেশ করবে, কথা বলবে, এটা তাদের রাজনৈতিক অধিকার, এটা দেশের আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনি সেটা করতে দিবেন না কেন? কথা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, আপনার ক্ষোভ থাকতে পারে, আপনিও ক্ষোভ প্রকাশ করেন, প্রবলেম তো নাই কোনো। আপনি ক্ষোভ প্রকাশ করেন, ওইদিকে ক্ষোভ চলবে, এদিকে সভা চলবে, কোনো প্রবলেম নাই। এটাই তো গণতন্ত্র। উনি আসছেন, উনি তো ইংল্যান্ড থেকে আসছেন, ওখানে তো আরেক গণতন্ত্র দেখেন, এর সঙ্গে এটি মিলে না তো ভাই। তো এখন সেইটা ব্যর্থতা, যে প্রশাসন কেন এই সভাটা, ওনাদের কর্মসূচিটা ভালোভাবে করতে দিতে পারলো না, শান্তিপূর্ণভাবে করতে দিতে পারলো না। যদি প্রশাসন মনে করত যে এই মিটিংটা আমাদের পক্ষে, আমাদের যা ফোর্স আছে, আমাদের যা ম্যান পাওয়ার আছে, সব দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে করতে দিতে পারবো না, আমাদের অ্যাবিলিটির বাইরে হতে পারে, কিন্তু সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। যদি আপনি মনে করতেন তাহলে আপনি বলতেন যে মিটিং করেন না। কিন্তু পূর্বাভাসও তো ছিল, যেহেতু এই ধরনের ঘটনা, যত পূর্বাভাসই থাক, সেই পূর্বাভাস পুলিশ কেন গায়ে লাগালো না? তাদের তো উচিত ছিল আগে বলা যে ভাই আমরা পারতেছি না, আপনি এখন করেন না, কদিন পরে করেন, আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে নিই। পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী তারা কি এটা এনসিপিকে সে কথা বলছে? আমরা এখনো শুনি নাই। যদি এমন হতো তারা বলছে এনসিপি গাইড জুড়ে গেছে, না আমরা তাও করব, তখন আমি বলতে পারতাম না ঠিক আছে, এটা এনসিপির দোষ। এখন এনসিপি ওখানে একটা মিটিং করতে গেছে এবং সেটা পূর্ব ঘোষিত মিটিং। আবার মাসুদ একটু যদি আমি যুক্ত করি, অনেক নেতারাই বলেছেন যে গোপালগঞ্জে ঢুকলে বের হতে পারবো না, এরকম একটা থ্রেট তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেই মিথটাও আসলে তারা ভাঙার চেষ্টা করেছেন, এবং আজকে তারা বলেছেন যে এই মিথটা আসলে চুরমারও হয়ে গেছে। তো এই মিথটার উপরে আস্থা রাখবো কেন? এই মিথ যারা চুরমার করছেন বলে দাবি করছেন, এই মিথটা তাদের ক্রিয়েশন, এটা তারা ক্রিয়েট করছেন। এটা হলো ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতো। মিথটাও তারা বানাইছেন, মিথটাও তারা ভাঙছেন। এগুলো তো মিথের কোনো জায়গা নেই রে ভাই। এই দেশের একটা জেলা, সেখানে আমি যাব, অসুবিধাটা কি? মিথ্যা আমি তো সোশ্যাল মিডিয়ায় এরকমও দেখেছি। দেখেন, মানুষকে খেপায় তোলাটা খুব সহজ। কি সোশ্যাল মিডিয়া এমনভাবে লেখা হয়েছে যে এনসিপি লোক এরা আবার করছে কি মার্চ টু গোপালগঞ্জ, সব জায়গায় করে পদযাত্রা, এটা আবার মার্চ টু গোপালগঞ্জ। কেন এর নাম ভিন্ন করলে ও বলতে পারবে, আমি জানি না, ওকে আমি শুনতে চাই। মার্চ টু গোপালগঞ্জ করছে, এইটাকে ইস্যু। এটা সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছে, আমি পড়ছি যেগুলো, যে গোপালগঞ্জ তারা যাচ্ছে যে তারা বঙ্গবন্ধুর মাজার ভেঙে দিবে। এখন যদি আপনি মাজার ভেঙে দেওয়ার একটা হুজুগ তুলেন, আমি মনে করি এটা 100% গুজব, কিন্তু ছড়াইছে তো। তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে ভাই, দেশের সব জায়গার কিন্তু সেন্টিমেন্ট একরকম না। আপনি দেখেন ঢাকা শহরে জাতীয় পার্টির অফিস, কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছিল, কিছু হয়েছে? হয় নাই। কিন্তু সেই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদের বাসায় একটা মোটর সাইকেল পড়ছে, কিছু হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে। কারণটা কি? ওটা রংপুর। জনগণের পালস বোঝার জায়গাটা বুঝতে হবে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন।